নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর কথাগুলো আমি যেগুলো আপনাদেরকে বলবো সেইগুলো অনেকের খারাপ লাগতে পারে, তো অনেকে আমার চিন্তাভাবনার সঙ্গে নাও মিলতে পারে। তো আমি অ্যাকচুয়ালি আমার এই ভিডিওর মাধ্যমে আমার চিন্তাভাবনাগুলোকে আমি সবার সামনে রাখতে চাই। তো আজকের ভিডিওটাতে আপনাদের চিন্তাভাবনা আমার চিন্তাভাবনার সঙ্গে কিছুটা নাও মিলতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সাধারণত কলকাতা বা এমনি আমাদের নর্মাল লোকালিটিতেও দেখেছি যেমন যে কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম নর্মালি যেমন বাস এগুলোতে মহিলাদের জন্য কিছু সিট বরাদ্দ করা থাকে। এটা খুবই ভালো একটা জিনিস, খুবই ভালো চিন্তাভাবনা, এটা করে রাখা উচিত। তো মহিলাদের জন্য এই সিটগুলো মানে রিজার্ভ করার পরেও একদিন দেখলাম যে আমি নিজস্ব দেখেছি যেটা যে মহিলাদের সাইডে একটা বাসে মহিলাদের সাইডে পুরো সিট বুকিং মহিলারা বসে আছে, আর যেগুলো জেনারেল সিট ছিল মানে বাকি মনে করুন একটা বাসের মধ্যে 45 কিংবা 43 এইরকম সিট সংখ্যা থাকে, তার মধ্যে অর্ধেক পুরোপুরি মহিলাদের জন্যই বরাদ্দ করা। তো একদিন একটা সকালের দিকে একটা বাসে দেখলাম যে প্রায় মহিলাদের সাইডে মহিলারা পুরো সিটটাতে বসে, আর জেনারেল সাইড মানে যেখানে নর্মালি সবার জন্য সেই সিটটাতেও প্রায় অলমোস্ট সমস্ত মহিলাই বসে আছে। অথচ সেই বাসে বহু বহু লোকজন আছে, পুরুষরাও তারাও দাঁড়িয়ে আছে, পুরুষ লোকজন মানে ছেলেরা লোকজন বয়স্ক লোকজন সবাই দাঁড়িয়ে, সমস্ত মেয়েরাই পুরো বাসটাতে বসে। সেটা একটা লোকাল ট্রান্সপোর্টেশন। হঠাৎ এরকম নেক্সট দুটো স্টপেজ পরে একটা মহিলা হলো, খুবই ভদ্র মহিলা দেখে মনে হলো। মহিলাটাকে দেখে আমি ইন্সপায়ার্ড হলাম যে এইরকম সত্যবাদী সত্য কথা বলা মহিলা আজকাল সত্যি খুবই কম পাওয়া যায় না। সে উঠে চারিদিকে একবার দেখলো যে মহিলাদের সাইডে যে সিটগুলো রিজার্ভ রয়েছে সেগুলো তো ভরেই গেছে, তারপরেও যেগুলো নর্মালি সবার জন্য সেখানেও পুরো সমস্ত মহিলা বসেই আছে। অথচ সেখানে বহু বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, যারা বাসের যে উপরে রড থাকে সেই রড ধরে যারা অলরেডি কাঁপছে, তাদের পায়ে অতটা শক্তি নেই, সেই বয়স্ক লোকজনগুলোও দাঁড়িয়ে আছে। বাট সেই সমস্ত মহিলা শক্তপোক্ত ইয়াং জেনারেশনের মহিলারা যাদের বয়স হবে মাত্র 25 কিংবা 30-এর মাঝখানে, তারা দিব্যি বসে রয়েছে, তাদের সামনে সেই বয়স্ক লোকটাও দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের সেই বয়স্ক লোকটাকে বসতে দেয়নি। তো এটা দেখার পরে সেই মহিলারা তখন বাসের কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলো, দাদা এটা কেন হয়েছে, এটা কেন? আপনারা তো বাসের প্রায় অর্ধেক সিট রেখেই দিয়েছেন মহিলাদের জন্য, কারণ জেনারেল সিটগুলোতে মহিলারা যে বসে তখন কেন আপনি বলেননি যে এই সব বয়স্ক লোকেদের বসার জন্য জায়গা ছাড়ার জন্য? আমার পাশের কন্ট্রাক্টরের উত্তর ছিল যে দেখুন, আপনারা চাইলে বলতেই পারেন, আমি ওনাদের সঙ্গে বলতে চাই না, এক্ষুনি ঝগড়া হবে ঝামেলা হবে, বলতে চাই না, আপনারা বলুন, আপনার সিট আপনারা নিয়ে নিন। অবশ্য বাসের কন্ট্রাক্টর আর কী বলতে পারে। বাট সেই মহিলা যখন এইটা বললো সবাইকে যে তোমরা কেন এই বয়স্ক লোকজনদেরকে না বসিয়ে তোমরা নিজেরা এইরকম একটা খুবই স্বাস্থ্য সবল মেয়েরা এখন কেন এখানে বসে আছে, এই বয়স্ক লোকটাকে না বসিয়ে, তখন সেই মেয়েরা তার সঙ্গে ঝগড়া করতে আরম্ভ করে। তারা একসঙ্গে দল বেঁধে সেই একটা মহিলার সঙ্গে ঝগড়া করতে আরম্ভ করে। সত্যি কথা বলতে এইরকম মহিলা আমার চোখে এই আজও পর্যন্ত এই ফার্স্ট একজনই পড়েছে যে এইরকম সবার সঙ্গে, সেও একজন মেয়ে হয়েও কিন্তু সে একজন ছেলের হয়ে লড়ছে। কেন? সে যে কথাটা বলে সেটা নেই। তো এইরকম মেয়ে, এইরকম চিন্তাভাবনার মহিলা খুবই কম পাওয়া যায়। আমি তাকে অবশ্যই আমার মন থেকে তার প্রতি অনেকটা সম্মান এসেছিল যে একটা মেয়ে হয়েও সে বাকি সত্যি যেটা ন্যায় বিচার তার জন্য লড়ছে। অ্যাকচুয়ালি আমি কাউকে ইন্ডিকেট করে বা কারো দিকে আঙুল বাড়িয়ে কিছু বলতে চাই না। হ্যাঁ, আমরা মানি আপনারা মহিলা, আপনারা আমাদের মায়ের সমান, আমাদের বোনের সমান, আপনারা অবশ্যই অনেক অনেক রেসপেক্ট ডিজার্ভ করেন, আই ফিল ইট। বাট তার মানে এটা নয় যে আপনারা পুরুষ জাতিকে মানুষই মনে করবেন না। পুরুষ জাতি তারাও এক ধরনের মানুষ, এটাও তো অন্তত বুঝতে শিখুন। বহু দেখেছি এইরকম যে একটা পুরুষকে তারা মানুষই মনে করে না। তারা ভাবে পুরুষ মানে সে দাঁড়িয়ে থাকতে পারে, সে ইচ্ছে মতো কষ্ট করতে পারে, তার প্রতি একটু সহানুভূতি, একটি মানবিকতারও হাত বাড়িয়ে কেউই দেয় না। এক্ষুনি হয়তো অনেকের মনেও হবে যে হ্যাঁ, মেয়েরা বসেছে একটা সিটে, তো তার জন্য এত কথার কী আছে? অবশ্যই এটা তো কোনো সমস্যা নেই।
বাট আমরা যে লিঙ্গ বৈষম্য করে রেখেছি, যে মেয়েরা শুধু এটা পারে না, ছেলেরা এত দূর পর্যন্ত করতে পারে, এত দূর যেতে পারে না, এটার আমরা এটা করতে পারছি না। মেয়েদেরকে যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যে মেয়েদের যে অতিরিক্ত ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, অবশ্যই তাদের দেওয়া উচিত। আমরাও চাই আরও বেশি বেশি করে দেওয়া উচিত, কিন্তু তার অপব্যবহার করা তো কিছুতেই উচিত হচ্ছে না। তো এখন এমন স্বাধীন চেতনা, আধুনিক মনোভাবের চিন্তাভাবনার মেয়ে মহিলা বহু কম আছে, যারা অন্তত ন্যায়ের জন্য লড়াই করে, সবার জন্য কথা বলে। সে শুধু মেয়ে বলে একটা মেয়ের জন্য নয়, সে মেয়ে হয়েও একটা ছেলের জন্য, একটা বয়স্ক লোকের জন্য সবার সঙ্গে প্রতিবাদ করতে পিছুপা হয় না। অ্যাকচুয়ালি সমাজে এইরকম মেয়েদের দরকার। নাহলে যারা শুধুমাত্র এই যে যার অপব্যবহার করে, বিভিন্ন কিছু নিয়মকানুন আছে তার অপব্যবহার করে, নিজেদের অধিকার এই করে, এটা কেমন ভাই, কেমন সমাজে আমরা বাস করছি? আজ দেখুন না মেয়েরা কি না কি করছে, জোম্যাটোতে কিংবা সুইগিতে ডেলিভারি বয়ের কাজ করে তারা নিজেদের সংসার চালাচ্ছে। কোনো মেয়ে আজ রকেটে চেপে চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। আজ মেয়েরা কোথায় পিছিয়ে আছে? তাহলে শুধুমাত্র এসব ছোটোখাটো বিষয়ে কেন নিজেদের ক্ষমতার অপব্যবহার কেন করছো, নিজেদের অধিকারের অপব্যবহার কেন করছো? তো আমি সেই সমস্ত মেয়েদেরকে অবশ্যই হাত জোড় করে অনুরোধ করব যে নিজেদের যে অধিকার সেটাকে অপব্যবহার না করে, নিজেদের যে ন্যায়, যেটা অধিকার, সবার যেটা অধিকার, তার জন্য আমরা সবাই একসঙ্গে লড়ি। হ্যাঁ, অবশ্যই এটা তো একদিনে পরিবর্তন কখনোই সম্ভব নয়, তো তার জন্য আমাদের সবাইকে এক হতে হবে। হ্যাঁ, অনেক ঘটনা বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তাঘাটে অনেক টুকিটাকি এরকম ঘটনা ঘটেই থাকে, বাট আমরা সবাই একসঙ্গে ন্যায়ের জন্য লড়াই করব। জানি না আমার এই ভিডিওটা, আমার এই কথাবার্তাগুলো কেমন লেগেছে, বাট আমি এটা কাউকে ইন্ডিকেট করে বলতে চাইনি। যদি কারোর কোনো কোথাও কষ্ট হয়ে থাকে, খারাপ লেগে থাকে, তো তাহলে আমাকে ক্ষমা করো। আর আমার চ্যানেলে এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য আবার আসি। আর আমার এই ভিডিওটাকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিই।